শুনুন, আপনাকে বলছি, একটু শুনুন, মন দিয়ে শুনুন। যদি আমার কথাগুলো মন দিয়ে শোনেন, আমি কথা দিতে পারি আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। এটা আমি আমার জীবনের উপলব্ধি থেকে বলছি। আমি নিজে এগুলো যত সম্ভব মেনে চলার চেষ্টা করি। আমার কাছে মানুষ যারা, তারা অনেকেই জানেন, আমার কাছে যারা আসে প্রত্যেকটা মানুষই জানে অর্থ আমাদের দরকার, এর মধ্যে কোনো কিন্তু ভুল নেই। কিন্তু আপনি দেখবেন যে 20,000 টাকা মাসে রোজগার করেও কেউ সুন্দর যেভাবে জীবনযাপন করছে, আবার কেউ 1,00,000 টাকা রোজগার করেও অভাবের মধ্যে রয়েছে। এটাই হচ্ছে আজকের দুনিয়া। এটা আমি জানি যে ঈশ্বরের মার, দুনিয়ার বার, তবু আপনার চলার উপরেও অনেকটা নির্ভর করে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি কয়েকটা টিপস আপনাকে দিচ্ছি, এগুলো মেনে চলতে পারেন তাহলে আপনি আপনি জীবনে উন্নতি করতে পারবেনই পারবেন। এক, আপনি যদি একটা জায়গা থেকে রোজগার করেন, তাহলে আমি বলবো দ্বিতীয় কোনো উপায়ও রোজগার করা দরকার। দুই, আপনি যতটা রোজগার করছেন তার বেশি কখনোই কিন্তু খরচা করবেন না। আপনার রোজগার, আপনি সঠিক, আপনি যেটা রোজগার করছেন আপনার দিক দিয়ে সেটা সঠিক, কিন্তু সেটা জায়গা মতন সঠিক জায়গাতে ইনভেস্ট করবেন। আপনি সেই জিনিসটা কিনবেন না বা যেখানে অর্থ খরচ করবেন না, সেটা আপনার জরুরি নয়। আপনার যেটা জরুরি সেখানেই আপনি অর্থ খরচা করবেন। বেশি জরুরিটা সেটা আগে বুঝবেন। জরুরি কিন্তু দু রকমের হয়, কম জরুরি, বেশি জরুরি। যেটা বেশি জরুরি সেটা কিন্তু মাথায় রাখবেন। এই 5টা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান যুগে। কাউকে দেখানোর জন্য আপনি কখনো অর্থ খরচা করবেন না, এই পয়েন্টটা কিন্তু খুব জরুরি। কাউকে দেখানোর জন্য আপনি কিন্তু কখনো অর্থ খরচা করবেন না, মাথায় রাখবেন। একটা জায়গা থেকে 100 টাকা আসার চেয়ে 100 জায়গা থেকে 1 টাকা করে আসা অর্থনীতিতে ভীষণভাবে কিন্তু প্রয়োজন। সাধ আর সাধ্যকে পাশাপাশি রাখবার চেষ্টা করবেন, দূরত্ব বাড়াবেন না। আপনার মোটর সাইকেলের প্রয়োজন, যদি মনে করেন যে হ্যাঁ আপনার একটা মোটর সাইকেলের প্রয়োজন, তবে প্রয়োজনে সেকেন্ড হ্যান্ড একটা মোটর সাইকেল কিনে নেবেন। আপনার প্রয়োজনটা তো মিটে যাবে, তখন আবার পরে যখন পয়সা হবে তখন না হয় নতুন করে একটা মোটর সাইকেল কিনবেন। তাহলে বুঝতে পারছেন, এই যে কথাগুলি আপনাকে বললাম, এগুলো কিন্তু আপনার যদি মেনে চলেন তাহলে আপনার জীবনটা কিন্তু বদলে যেতে বাধ্য। এটা মাথায় রাখবেন।